এক নম্বরে আমি আল্লাহর বন্ধু তারা যারা ইমানে বড় পাকাপোক্তা, ইমানে বড় মজবুত। ওয়াকানু ইয়াত্তাকুন, দুই নম্বরে যারা জাহিরি বাতিনি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকে। সংক্ষেপে আল্লাহর বন্ধু হওয়ার দুইটা আমল, একটা হলো ঈমান, দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমানের দ্বারা এখানে আমরা সহজে বুঝে নিতে পারি যে ঈমানের যত শাখা আছে, পূর্ণাঙ্গ ঈমান, আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, সমস্ত গুণাবলী সহ আল্লাহকে, এই সব কিছু সহ আল্লাহকে জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করা, কাজে পরিণত করা। তো এক নম্বরে যারা কামেল মুমিন, যারা পরিপূর্ণ ইমানদার, এর অর্থ হলো একজন মানুষের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যত করণীয় বিষয় আছে সকল বিষয়গুলো যে পরিপূর্ণভাবে আদায় করে পালন করে, সে হলো ইমানদার। দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, দুই নম্বরে যে মুত্তাকি হবে। মুত্তাকি মানে জাহিরি বাতিনি যত প্রকার গুনাহ আছে, সামনে একটু বিস্তারিত আলোচনা হবে সময় আসলে, সময় হলে, সকল প্রকার গুনাহকে ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহর ওলি হওয়ার আমল হলো দুইটা, একটা হলো আল্লাহর পক্ষ থেকে যত করণীয় বিষয় আছে, বিধিবিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব বা নফল, সমস্ত করণীয় কাজগুলো যে করবে এবং সমস্ত বর্জনীয় কাজগুলোকে যা বর্জন করবে, সমস্ত করণীয় কাজগুলোকে যে করবে সে হলো প্রকৃত কামেল ইমানদার, এবং সমস্ত বর্জনীয় বিষয়গুলোকে যা বর্জন করবে সে হলো কামেল মুত্তাকি। আল্লাহ বলেন যে কামেল ইমানদার হবে এবং কামেল যে মুত্তাকি হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো এই আসমানের নিচে জমির উপরে, এরাই হলো আমি আল্লাহর আপন, এরাই হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এদের পুরস্কার কি? আল্লাহ এর পরে আয়াতে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। মুহতারাম হাজিরিন, তাহলে কিছু করণীয় কাজ আছে, এগুলো আমাদের করা লাগবে, বর্জনীয় কাজ আছে, বর্জন করা লাগবে, তবে আল্লাহর ওলি হওয়া যাবে। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আর কিছু ব্যাখ্যা আসছে। আল্লাহর ওলিরা কোরআন হাদিসের খোলাসা, যারা আমাদের হক্কানি পীর মাশায়েখ, যারা হক্কানি ওলামায়ে কেরাম, ওনারা আমাদের সামনে একটু বিস্তারিত আল্লাহর ওলি হওয়ার নুসখা, আল্লাহর প্রিয় হওয়ার, আপন হওয়ার কিছু আমল ওনারা বিস্তারিত কোরআনের আয়াতগুলোর বিস্তারিত খোলাসা আমাদের সামনে পেশ করছেন। যেমন বিশেষ করে আমার দাদা শায়েখ হাকিম মাকতাব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনাকে করাচির হযরত বলা হয়, উনি ওনার কিতাবে সংক্ষেপে একটু বিস্তারিত উনি বলেন কোরআন এবং সুন্নাহর খোলাসা পেশ করেন যে বিশেষভাবে যেই মানুষটার মধ্যে বিশেষভাবে 5টি আমল পাওয়া যাবে, উনি বলেন আমি আমার 70 বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বলতেছি, যে মানুষ তার জিন্দেগীর মধ্যে 5টি আমলকে ফিট করতে পারবে, আল্লাহ তাকে অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেবেন। এবং উনি বলেন যে আমি আমার 70 বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বলতেছি, যে মানুষ তার জিন্দেগীর মধ্যে 5টি আমলকে ফিট করতে পারবে,
আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে যে কবুল করছেন ওই অনুভূতিও আল্লাহ নসিব করবেন। এবং উনি লিখছেন যে এই 5 আমল তার জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়া তারপরে আল্লাহ তাকে মওত দান করবেন। এই 5 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বেশি থেকে বেশি আল্লাহওয়ালাদের সহবতে, ওলামে হক্কানির সহবতে, দিনদারদের সহবতে, নেককারদের সহবতে বেশি থেকে বেশি আসা যাওয়া করা 1 নম্বর আমল। 2 নম্বর আমল কাসরত জিকিরিল্লাহ, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। 3 নম্বর আমল হলো গুনাহ বর্জনে যুদ্ধরত থাকা। 4 নম্বর আমল হলো গুনাহের আসবাবকে ছেড়ে দেওয়া। 5 নম্বর আমল হলো জীবনের প্রতিটি কাজ, জীবনের প্রতিটি আমল নবীজির সুন্নত তরিকায় করা। আবার বলছি, প্রথমে মূল কথাটা বলে নিচ্ছি। কোরআন এবং সুন্নাহর খুলাসা আমাদের সামনে পেশ করছেন। উনি বলেন, যার জিন্দেগীর মধ্যে 5টি আমলকে ফিট করতে পারবে, আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করবেন, আল্লাহর ওলি বানায় মওত দিবেন। সে যে আল্লাহর ওলি হয়েছে এই অনুভূতি আল্লাহ তাকে নসিব করবেন। 1 নম্বর আমল বেশি থেকে বেশি আল্লাহওয়ালাদের সহবতে আসা যাওয়া করা। 2 নম্বরে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। 3 নম্বরে গুনাহ বর্জনে যুদ্ধরত থাকা। 4 নম্বর গুনাহের আসবাবকে ছেড়ে দেওয়া। 5 নম্বর জীবনের প্রতিটি কাজ নবীজির সুন্নত তরিকায় করা। আল্লাহ যেন আমাদের সবাইকে সংক্ষেপে এই 5 আমল করে আল্লাহর ওলি হয়ে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার যতটুকু সম্ভব একটু বিস্তারিত বলি। বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই 5 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বেশি থেকে বেশি আল্লাহওয়ালাদের সহবতে আসা যাওয়া করা। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের সহবতে, ওলামে হক্কানির সহবতে, দিনদারদের সহবতে আসা যাওয়া করা লাগবে দিন পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এটা যেমন কোরআন সুন্নাহর মাধ্যমে বাস্তব, দিন পাওয়ার মাধ্যম হলো দিনওয়ালাদের কাছে আসা যাওয়া করা লাগবে। নেককার হওয়ার জন্য শর্ত হলো নেককারদের কাছে আসা যাওয়া করা লাগবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করা লাগবে। এটি হলো কোরআন সুন্নাহর নিয়ম এবং এটি আল্লাহর বিধান, এটি হলো নবীদের সুন্নত এবং যুক্তির দৃষ্টিতে ওইটাই বাস্তব। এর বিপরীত কোনো মানুষ আল্লাহর ওলি, দিনদার, নেককার হতে পারে নাই, হতে পারতেছে না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ হতে পারবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, এর মধ্যে একটা শ্রেণী আছে বাড়াবাড়ি করে, আর একটা শ্রেণী আছে সারাসারি করে। একটা শ্রেণী আছে তারা মনে করে যে দিন মানার জন্য, দিনদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার কেন আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে, কেন আলেমদের কাছে যাওয়া লাগবে, ওলামে হক্কানির কাছে কেন যাওয়া লাগবে। আমাদের দেশে বর্তমানে একটা শ্রেণী বিশেষভাবে যুবকদের মধ্যে এই মহামারী রোগ আকার ধারণ করেছে যে এরা অনেক সময় বর্তমানে দেখা যাইতেছে নতুন নতুন মাসলা নিজেরা গ্রহণ করতেছে, নতুন করে আমল পাল্টাইতেছে। আগে আমাদেরই সন্তান, আমাদেরই এলাকার, আমাদেরই পরিবেশের আগে আমাদের মতোই তারা 20 রাকাত তারাবি পড়তো, এখন হঠাৎ করে 8 রাকাত তারাবি পড়া শুরু করছে। আগে আমাদের মতোই আমিন তারা আসতে বলতো, এখন হঠাৎ করে আমিন জোরে বলা শুরু করছে। আগে আমাদের মতোই হাত তারা নাভির নিচে বাঁধতো, এখন হঠাৎ করে বুকের উপর বাঁধা শুরু করছে। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, এই সমস্ত আমল, নতুন নতুন আমল তারা আবিষ্কার করছে, শুরু করেছে। এখন যদি কেউ বলে, আরে বাবা তোমার বাপদাদা 14 গোষ্ঠী সহ, এমনকি আরে বাপদাদা না, তোমার আশপাশের ওলামায়ে কেরাম, হাজারো ওলামায়ে কেরাম যারা আরে সর্বদাই হাদিসের কিতাব পড়তেছে, পড়াইতেছে, এরা তো আমিন তো দেখা যায় এরা আস্তে আমিন বলে, তারাবির নামাজ এরা তো 20 রাকাত পড়ে, তুমি হঠাৎ করে 8 রাকাত কোথায় পাইলা? আমিন জোরে তুমি হঠাৎ করে কোথায় পাইলা? তুমি হাত হঠাৎ করে বুকের উপর বাঁধা কোত্থেকে শুরু করলা? তখন বলে কি, কেন এটা তো সহিহ হাদিসে আছে। যদি বলা হয় সহিহ হাদিস কোথায় পাইলা, তো কেন এই যে মোবাইলের মধ্যে পাওয়া যায়,
আর তখন যদি বলা হয় চলো তাহলে আমিও তো বুখারী পড়ি নাই, তুমিও পড়ো নাই, আমরা তো দিন বুঝি না, চলো আমাদের এলাকায় একজন বড় আলেম আছে, একজন মুফতি সাহেব আছে, একজন বড় হুজুর আছে, ইমাম সাহেব আছে, যার পিছনে আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, যার পিছনে জুমার নামাজ আদায় করি, চলো আমরা তার কাছে যাই। তখন বলে কেন? দিন মানার জন্য, কোরআন মানার জন্য, হাদিস মানার জন্য হুজুরের কাছে কেন যাইতে হবে? হুজুর কি বোঝে? সহি হাদিস তো আমার হাতে আছে, আরে আমার কাছে মোবাইল আছে, এখানে ধাক্কা দিলেই সহি হাদিস বের হয়ে আসে, আমার কোনো আলেমের প্রয়োজন নাই, দিন মানার জন্য আমি নিজেই যথেষ্ট। এমন একটা শ্রেণী আমাদের দেশে বের হয়েছে কিনা? মুহতারাম হাজিরিন, এমন সমাজের মধ্যে বড় বড় ফিতনা, মসজিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় ফিতনা শুরু হয়ে গেছে। আগে তো মারামারি কাটাকাটি এগুলো তো সুযোগ বাহিরে ছিল, এখন এগুলো নিয়ে মসজিদের মধ্যেও, যে গ্রামগঞ্জের ছোটখাটো মসজিদের মধ্যে অনেক মানুষ নামাজই পড়ে না, এই সব এলাকার মধ্যে ঢইকা এই ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে এলাকার মধ্যে ঝগড়া শুরু হয়েছে, ঠিক না? বলে কি দিন মানার জন্য কেন আলেমের কাছে যাওয়া লাগবে? মুহতারাম হাজিরিন, এটা হলো সম্পূর্ণ গুমরাহি কথাবার্তা। কারণ আল্লাহর বিধান এই দুনিয়াতে আল্লাহ তাআলা কোন মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা দিন দেন নাই। সরাসরি আল্লাহ কাউকে আসমানি ইলম দেন না, বরং আল্লাহ তাআলার নিয়ম এইটা, আল্লাহর সুন্নত এইটা। আল্লাহ দিন সর্বপ্রথম উস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দিন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা দিন পাইতে চায় তাদের উস্তাদের মাধ্যমেই দিন নিতে হবে, এটাই আল্লাহর নিয়ম। মুহতারাম হাজিরিন, তার বাস্তবতা হলো যদি সরাসরি নিজেরা কোরআন পড়ে বলে যে বাংলা বুখারী পাওয়া যায়, বাংলা মুসলিম আর তিরমিজি পাওয়া যায়, আরে কোরআনের তরজমা পাওয়া যায়, নিজেরা পইরাই তো আমরা আমল করতে পারি। মুহতারাম হাজিরিন, নিজেরা পইরে যদি আসমানি বিধিবিধান মানা যাইতো, তাহলে আল্লাহ এই দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে কিছু কিতাব ছোট ছোট কিতাব যেগুলোকে সহিফা বলা হয়, আর কিছু কিতাব হলো বড়, এর মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো 4টি। কয়টি? একটির নাম হলো জাবুর, আরেকটির নাম হলো তাওরাত, আরেকটির নাম হলো ইনজিল, আরেকটির নাম হলো আসমানি সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন কারীম। প্রথম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। কোরআন কারীম সমস্ত নবীদের সরদার বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা আসমানি কিতাব জাবুর আল্লাহ তাআলা প্রথমে ইউনানি ভাষায় নাজিল করেছেন, তাওরাত আল্লাহ তাআলা ইব্রানি ভাষায় নাজিল করেছেন, ইনজিল আল্লাহ তাআলা সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন, কোরআন কারীম আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। কিন্তু প্রশ্ন হলো এই 4 ভাষায় 4 কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? কারণ হলো ওলামায়ে কেরাম লিখছেন, তার কারণ হলো জাবুর আল্লাহ যাদের উপর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য, তাদের ভাষা ছিল ইউনানি, যার কারণে আসমানি কিতাব জাবুর ইউনানি ভাষায় নাজিল করেছেন। তাওরাত আল্লাহ তাআলা ইব্রানি ভাষায় নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপরে, তার কারণ মুসা আলাইহিস সালামের উম্মতের ভাষা ছিল ইব্রানি। ইনজিল আল্লাহ তাআলা সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতের সুরিয়ানি। কোরআন কারীম আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, তার কারণ হলো আরবদের ভাষা ছিল আরবি। যেই যুগে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, যেই এলাকায় নাজিল করেছেন, যাদের উপর নাজিল করেছেন, তাদের যে ভাষা ছিল ওই ভাষায় যেমন আল্লাহ তাআলা নবী পাঠাইছেন এবং তাদের ভাষাই আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, এখানে বোঝার বিষয় হলো যদি উস্তাদের প্রয়োজন না হতো তাহলে হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতের ভাষা আর জাবুরের ভাষা এক ছিল। উস্তাদের প্রয়োজন না হলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে না পাঠাইয়া সরাসরি শুধু জাবুর পাঠাই দেন আর বলতেন তোমাদের ভাষা আসমানি কিতাবের ভাষা এক, নিজেরা পয়রা আমল করো। উস্তাদের প্রয়োজন যদি না হতো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে না পাঠাইয়া আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত পাঠিয়ে বলে দিতেন তোমাদের ভাষা আর আসমানি কিতাবের ভাষা এক, নিজেরা পড়ে আমল করে নাও। উস্তাদের প্রয়োজন যদি না হতো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা না পাঠিয়ে আল্লাহ বলে দিতেন তোমাদের ভাষা হলো সুরিয়ানি, কিতাব নাজিল করলাম সুরিয়ানি ভাষায়, নিজেরা পড়া আমল করো। উস্তাদের প্রয়োজন যদি না হতো আল্লাহ কোরআন
কারীম নাজিল করেছেন আরবি ভাষায়। আল্লাহ বলে দিতেন, হে আরবরা, তোমাদের ওস্তাদের প্রয়োজন নাই, তোমাদের ভাষার কোরআনের ভাষা এক, নিজেরা পয়রা পয়রা আমল করে নাও। আল্লাহ তো তা করেন নাই, বরং আল্লাহ তাআলা প্রথমে উস্তাদ হিসাবে দাউদ আলাইহিস সালামকে প্রথমে পাঠাইছেন, তারপর ওনার উপর আসমানি কিতাব জাবুর নাজিল করেছেন। উস্তাদ হিসাবে প্রথমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তারপরে ওনার উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। উস্তাদ হিসাবে প্রথমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তারপরে ওনার উপর আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন। উস্তাদ হিসাবে প্রথমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে ওনার উপরে রমজান মাসে সবে